নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, খুশি আছেন। আজকে আমরা যেটা রূপচর্চা নিয়ে একটু আলোচনা করতে চলেছি। রূপ কে না ভালোবাসে? আ আমিও একটু ভালোবাসি। আর প্রত্যেক মানুষেরই একটু আকাঙ্ক্ষা থাকে যে না, আ রূপ যৌবনটা ধরে রাখা দরকার। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন বন্ধু এসছেন, ওনাদের সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এগুলো করলে আমার আরেকটু উৎসাহ বাড়ে। আর আপনারা পুরনো বন্ধু যারা আছেন ওনাদের অনুরোধ করছি, ওনাদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল, সাবস্ক্রাইব অল বোতাম প্রেস করে গেলে আমার সমস্ত ভিডিও, নলেজ সেশন আপনারা প্রথমেই পাবেন। তো যৌবন আর রূপচর্চা যেটা আমি কথা বলতে চাইছিলাম, প্রচুর মানুষের কি এটা ইউনিভার্সাল ফেনোমেনন যে 40 এজ কাছাকাছি আসলেই কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। সমস্যা বলতেই গাল ঝুলে যাওয়া, ফাইন লাইন্স হয়ে যাওয়া, রিঙ্কলস হয়ে যাওয়া, এই সমস্ত থেকে বেরোনোর জন্য আমরা যে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, ফিলার্স নাকের ভেতরে, এই নাকের ডগায় নিচে দিলে এই নাসোলেবিয়াল ফোল্ডে যে ভাঁজটা আছে বা গাল পড়ে যাচ্ছে সেটা ধরে রাখা যায়। বোটক্স ফোরহেডে ফাইন লাইন্সে দিলে পরে এই ত্বকটা টান টান হয়ে যায়। তার সাথে আমরা কার্বন পিলিং ডিসকাস করেছি, যেরকম রেগুলার ফেশিয়াল আমরা সেলুনে করে থাকি, তার জায়গায় আমরা যদি কার্বন পিলিং করি চেহারার অনেকটা রিজুমিনেশন হবে। তার থেকে আরও একটু বেটার যদি ভ্যাম্পায়ার ফেস লিফটিং আমাদের প্রয়োজন হয়, ত্বকের খুব ভালো গ্লো, হঠাৎ করে কমপ্লিট ফেস রিজুমিনেট করার প্রয়োজন থাকে, তাহলে পিআরপি, প্লাজমা রিচ প্রোটিন, ওই যে স্টেম সেল, আপনার এই ব্লাড নিয়ে 20 ml ব্লাড নিয়ে ওখান থেকে 1 ml স্টেম সেল বার করে চেহারায় দুটো তিনটে পদ্ধতিতে ইউজ করা যায়। ছোট ইনসুলিন সিরিঞ্জ মারফতে একটু 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 করে পুরো ফেসে ইনজেক্ট করে দেওয়া হলো, বা মাইক্রো নিডলিং, ডার্মা রোলার হয়, সেই ডার্মা রোলার দিয়ে ঘষে তাকে সেই ইমপ্লান্টটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেওয়া হলো, যেটা ত্বক আমাদের নিয়ে নিল, প্লাস ইনজুরি হলো, ওই ইনজুরিটা রিপেয়ার হলে একটা নতুন নতুন সূর্যের উদয় হবে। বা মাইক্রো নিডলিং, রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রো নিডলিং, আজ একটা নতুন সাবজেক্ট বেরিয়েছে। মাইক্রো নিডলিংও হবে, স্টেম সেলও যাবে, আর ভেতরে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস দিয়ে ত্বকের নিচের যে এপিথেলিয়াম আছে তাকে নষ্ট করা, রিপেয়ার হওয়ার জন্য এই 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 সমস্ত জিনিস করলে কিন্তু অনেকটাই আমরা ফেস ফেস থ্রেডস দিই, বিভিন্ন জায়গায় থ্রেড ইমপ্লান্ট করে দিয়ে চেহারাকে ধরে রাখা হয়। এই সমস্ত প্রসিডিওর করলে কিন্তু এবার অনেক মানুষের প্রশ্ন আছে যে বোটক্স করাবো না, ফিলার্স করাবো না, থ্রেডস করাবো না, এমএনআরএফ করাবো। দেখুন, বিউটি পার্ট বাই পার্ট করতে পারেন, কিন্তু ফুল ডায়েট তো নিতে হবে। নিউট্রিশন দিক থেকে যেরকম আমাদের সমস্ত জিনিস রকম মিলিয়ে খেতে হয়, একটা ফুল মিল খেতে হয়, ঠিক সেই রকমই বিউটি অ্যাস্থেটিক পরিস্থিতিতে আনতে গেলে ফুল মিল করতে হয়। সব জিনিস একটু 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 করে করলে কিন্তু তার রেজাল্ট অনেক বেশি ভালো হয়। কোনো একটা জিনিসের রেজাল্ট নেই সেরকম নয়। আমরা যদি ফিলার সেখানে দিয়ে দিলাম, এই জায়গাটা বেটার হয়েই গেল নিশ্চয়ই। আমরা যদি বোটক্স আপার ফেসে আমরা যদি বোটক্স করলাম, এই ফ্রন লাইন্স আছে, হ্যাঁ, ম্যান্ডেবল লাইন্স আছে, ফোরহেড লাইন্স আছে, এগুলো আমরা বেটার করতেই পারি। আইব্রো শেপিং করতেই পারি, সেটা বোটক্স দিয়ে সম্ভব। ভ্যাম্পায়ার লিফটিং এর নিজের রোল আছে, কার্বন পিলিং এর নিজের রোল আছে, এমএনআরএফ এর নিজের রোল আছে, স্টেম সেল থেরাপির নিজের রোল আছে। তো ইট ডিপেন্ডস, পিক অ্যান্ড চুজ। ফেশিয়াল অ্যানালিসিস আগে করে আমাদের বিচার করতে হবে যে কোন কোন জিনিসের প্রয়োজন কতটা কতটা আছে, সেইভাবে আমরা কিন্তু ডিসকাস করে এই প্রোগ্রামগুলো করতে পারি, এই প্রসিডিওরগুলো আমরা করতে পারি। এটার জন্য আপনার এই স্ক্রিনে যে ডান দিকে নিচে নাম্বার দেখতে পাচ্ছেন, 7278034776, এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা আপনারা
যেতে পারেন। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আজকের মতন এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বোতাম, আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক তো বানতা হ্যাঁ।